ক্ষতি না করি, কারো হক আদায় করি না, হক নষ্ট না করি, এই তো। তারপরে ইসলামী অনুশাসনটা মেনে চলি। এইটুকু যদি আমরা পারি, আমরা সকলেই যদি এই অনুশাসনগুলোর মধ্যে থেকে এই রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা পরিচালনা করতে পারি, আমি বিশ্বাস করি এই সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, আমরাও সুন্দরভাবে ওই হাসিনার মতো আর পালাইয়া যেতে হবে না, নাকি সত্য তো এটাই। তো এই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যে 2000 ছাত্র জনতার রক্ত, আমাদের বিএনপির হাজার হাজার নেতা কর্মীর এই যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম কারাগার, এরপরে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেলাম, এই বাংলাদেশটা যেন আমরা রক্ষা করতে পারি। এই স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। এই যে অর্জন, এই অর্জনটা ধ্বংস করার জন্য, এই অর্জনটা নষ্ট করার জন্য কিন্তু বহু শক্তি ষড়যন্ত্র দিনের পর দিন হইতেছে। আচ্ছা, এই যে ঘাটালে তো আপনারা না করি, এই যে ইন্ডিয়া থেকে টিভিতে দেখাইতেছে হিন্দু বাড়ি ঘর বাইরে ফেলছে, হয়েছে বাংলাদেশে কিছু, আপনারা ঘাটাল শুনছেন। কিন্তু কেন এগুলা হচ্ছে? ওরা দেখাইয়া ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশকে, এই যে এতদিন শেখ হাসিনা ভারতের একটা বানায় ফেলছিল বাংলাদেশে, ওই ভারত আবার বাংলাদেশে একটা এই মুসলমানদের উপরে নির্যাতন করার একটা সুযোগ তুলতে চায়, এই দেশটাকে বিরাট মানে ইসলাম নষ্ট করতে চায়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়। তো সেইটাকে রক্ষা করতে হলে আমরা সকলে মিলে আগামী দিনে যদি সুন্দর একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি, এই দেশটাকে যদি আমরা সকলে মিলে, সকল দল, ইসলামী দল, বিএনপি, আরো যত দল আছে, সকলে মিলে একটা জায়গায় যদি আমরা সঠিকভাবে এই দেশটার হাল ধরতে পারি, আমি বিশ্বাস করি দেশ সুন্দর থাকবে, সমাজ সুন্দর থাকবে, আমরা এই শান্তিপূর্ণ পরিবেশে আগামী দিনে বসবাস করতে পারবো। আর সেই কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানিয়ে গেলাম যে আগামী দিনে যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দল, বিএনপির পক্ষ থেকে আমি যেহেতু আপাতত আল্লাহর রহমতের দায়িত্বে আছি, ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষ প্রতীকে মার্কায় আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চেয়ে গেলাম। এই দেশটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, ইসলামী মূল্যবোধের, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ইসলামী মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আমরা যেন সেদিকে যেতে পারি এবং আমাদের নেত্রী এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি লড়াই করেছেন, দীর্ঘদিন কারাগারে ছিলেন, এখন লন্ডনে চিকিৎসাধীন। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সুস্থ করে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দেয়। আমাদের নেতা তারেক রহমান, তিনি যেন দেশে এসে এই মানুষের সেবা করতে পারে, দেশের সেবা করতে পারে, সেই দোয়া করবেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেহেশত নসিব করেন, আপনারা দোয়া করবেন। এবং আমি আপনাদের সন্তান হিসেবে সুন্দরভাবে